তাহলে আমরা কি দেখতে পেলাম? 2023-এর মোস্ট পপুলার অ্যাক্টরের খেতাবটা পেলেন দেবদা। আর এটা পাওয়াটা খুব একটা অস্বাভাবিক বিষয় একেবারেই নয়। বাংলার অডিয়েন্স দেবদাকে সত্যিই পছন্দ করে, আর এটা একবার দুবার নয়, বারবার আমরা সেই প্রমাণটা পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাইরে যে পরিমাণ ঠান্ডা পড়েছে, সকলকে একটাই বলবো যে খুব সাবধানে থাকো, আনন্দ করো, সব করো, বাট ঠান্ডাটাকে বাঁচিয়ে। প্রচণ্ড ঠান্ডা। আর এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার সাবস্ক্রাইবার্স বন্ধুদের অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই এটার জন্যে যে ইয়াশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের যে ইন্টারভিউ সেশনটা করেছিলাম, সেটা টুকটুক টুকটুক করে অনেকটা ভিউজের পথে চলে গেছে। এবং আমার একটা ভীতি ছিল, আমি বলি সেটা কেননা আমি সবার শেষে ইন্টারভিউটা আপলোড করেছিলাম, তো আমার ইন্টারভিউটা তৈরি করতে একটু সময় লেগে গিয়েছিল তাই জন্য। বাট তারপরেও যে তোমরা এত মানুষ দেখেছো, প্রায় অলমোস্ট 19,000 ক্রস করবে ইন্টারভিউটা। সত্যি তোমাদের কাছে প্রচণ্ড কৃতজ্ঞ আমরা থাকলাম এটার জন্য। আর নেক্সট টাইম যা ইন্টারভিউগুলো আসবে, এবং আমি শুধু ইয়াশদা নুসরাতদির কথাই কেন বলবো, এলআর খান সীমান্ত ভাইয়ার যে ইন্টারভিউটা করেছি সেটাও তোমরা দেখেছো। তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। এইবারে আমরা চলে আসি দেবদার বিষয়টাতে। মোস্ট পপুলার অ্যাক্টরের খেতাব পেলেন দেবদা। তো এটা খুব স্বাভাবিক, কেননা মোস্ট পপুলার এই কারণের জন্যই মানুষ হতে পারে যে এক ধরনের অডিয়েন্স বা এক এজের অডিয়েন্স পছন্দ করলেই মোস্ট পপুলার কিন্তু হওয়া যায় না। মানে পুরোপুরি জনঘনত্বের মধ্যে সব রকম এজের অডিয়েন্স আছে কার, সেখান থেকে বিচার হয় কিন্তু মোস্ট পপুলার অ্যাক্টর। এবং আমরা যদি রিসেন্ট টাইমে দেখি দেবদা যে কাজগুলো করছেন, সেটা আমরা ব্যোমকেশ দুর্গ রহস্য বলি, বাঘা যতীন বলি বা প্রধান বলি, তোমরা খুব লক্ষ্য করে দেখবে সমস্ত এজের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা দেবদার সিনেমাটা দেখতে যাচ্ছেন। রিসেন্টলি যদি প্রধানের কথা বলি, তাহলে তোমরা দেখবে যে সেখানে যেমন 20 বছরের ছেলে মেয়েদেরও দেখতে পাওয়া যাচ্ছে, ইয়াং ছেলেমেয়েরা তারাও বলছে দেবদা ফাটিয়ে দিয়েছে, দেবদা আউটস্ট্যান্ডিং। আবার 70-75 বছরের বয়স্কা তারাও বেরিয়ে বলছেন যে দেব অসাধারণ। এই যে দেব অসাধারণ, এইখান থেকে কিন্তু মোস্ট পপুলারের বিষয়টা আসছে, এবং এটা একদম ঠিকঠাক একটা অ্যাওয়ার্ড হয়েছে। আমি খুব হ্যাপি যে দেবদা মোস্ট পপুলার অ্যাক্টরের খেতাবটা তিনি পেয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে প্রধান টিম মোস্ট পপুলার ফিল্মের খেতাবটাও পেয়েছে, এটার জন্য আমি খুব খুশি। 2023-এ হ্যাঁ অনেকগুলো বাংলা সিনেমা খুব ভালো পারফর্ম করেছে। যদি টপ 3 আমি বলতে চাই এভাবে, আমি ভুল বললে তোমরা আমায় রেকটিফাই করিও, বাট আমার মনে হয় টপ 3 যদি আমরা বলি, 3টে সিনেমার নাম চোখটা বন্ধ করে নিতে পারবো। এক হচ্ছে দশম অবতার, সেকেন্ড হচ্ছে রক্তবীজ, আর তৃতীয় হচ্ছে প্রধান, যেটা এখনো চলছে। এবং লাস্ট সানডে, যেটা 4th সানডে ছিল জাস্ট একদিন আগে, তখনও আমরা দেখেছি মোটামুটি 25 থেকে 27টা শো অলমোস্ট হাউসফুল দিয়েছে দেবদার প্রধান। জাস্ট মাইন্ড ব্লোয়িং চলছে এই সিনেমা হলে। এবং আমি চাই এই সিনেমাটা 150 দিন কমপ্লিট করুক। সত্যি কথা বলতে কি খুব ভালো হচ্ছে এই ছবিটা, ভীষণ ভালো চলছে। রোজ প্রত্যেকটা শো আমি আশা করব 30 to 35% যদি অকুপেন্সি হয়, ভাই এটাও বিশাল ব্যাপার। এত দিন কেটে গেছে, 1 মাসের ওপর হয়ে গেছে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে যে এই যে পারফরমেন্সটা আসছে, এটা ডেফিনেটলি খুব আনন্দের একটা বিষয় আমাদের সকলের কাছে। তবে এটার সূত্র ধরেই আমি একটা কথা বলতে চাই যে কেবলমাত্র একা দেবদা বক্স অফিস কিং এই বিষয়টা কিন্তু মানে এটা চলতে থাকুক, তার সঙ্গে দেবদার পাশাপাশি আরও কয়েকজনকে দরকার যারাও বক্স অফিসে প্রচণ্ড সাফল্যতা লাভ করতে পারেন। কেননা একা দেবদার হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে না। মানে আমরা এখন এটা ধরে নিয়েছি, আমরা এটা জানি, এবং দেবদা নিজেকে বারবার প্রুভ করেছেন যে তিনি বক্স অফিস কিং, এটা প্রমাণিত। বাট আরও যদি পাশাপাশি যারা নতুন করে চেষ্টা করছেন, আমরা যদি তাদের পাশেও একটু থাকি, তাহলে আমার মনে হয় আবার সেই পুরনো দিনটা ফিরে আসুক না, যে যদি 10টা বাংলা সিনেমা রিলিজ হয় তার মধ্যে অ্যাটলিস্ট 6টা তো ভালো মতন চলছে। এই দিনটা ফিরে আসাটা বোধহয় খুব জরুরি। যাই হোক, এই ছিল আমার এখনকার ভিডিও। তবে আমি একটা কথা বলে যেতে চাই এই ভিডিওটার মধ্যেই, যে সিনেমার সমাবর্তন, এই পার্টিকুলার এই যে দেবদা রিলেটেড দুটো ক্যাটাগরি তারা যে রেজাল্টটা বের করেছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। বাট এই মুখেই বলছি যে জিদ্দারও কিন্তু একটা কিছু অ্যাওয়ার্ড ডিজার্ভ করার কথা ছিল।
জিদ্দাও কিন্তু অনেক কষ্ট করে চেঙ্গিস ছবিটা করেছেন, এবং চেঙ্গিস ছবিটা একদম ফেলে দেওয়ার মতন ছবিও হয়নি যে একটা নমিনেশনের মধ্যেও আসতে পারবে না। জিতলো না জিতলো সেটা পরের ব্যাপার, বাট একটা নমিনেশনের মধ্যেও আমরা জিদ্দাকে দেখতে পেলাম না। এটা আমি ভবিষ্যতে মানে পরের বছর যদি আবারও এই সেম জিনিসটা ঘটে, আমি আবারও আমাদের তরফ থেকে আমরা যে দুজনের মধ্যে যে কেউ একজন ভিডিও তৈরি করব। তো দেখা যাক কিরকম হয় পুরো বিষয়টা, এবং অবশ্যই কনগ্রাচুলেশনস টু প্রধান টিম, আর কনগ্রাচুলেশনস টু দেবদা। এইভাবেই আমাদের ভালো ভালো ছবি উপহার দাও। আমরা সবাই খাদানের দিকে তাকিয়ে বসে আছি, টেক্কার দিকে তাকিয়ে বসে আছি। দেখা যাক কিরকম হয়। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।